কথা কইল ইমামের চাকরিটা নাই ভাই গো, ঘুষের বয়ান করলো খতিবের চাকরিটা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মসজিদ যতদিন পর্যন্ত সুদখোর ঘুষখোর কমিটি মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের কপালে শান্তি আসলে নাই নাই। কারণ গোড়ায় গলত। কোথায় গলত? গোড়ায় গলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে প্রবেশ করবে না ওই দেহ যেই দেহের ভেতরে সুদের রক্ত রয়েছে, যেই রক্তের ভেতরে সুদের টাকা ঢুকেছে, খাদ্য ঢুকেছে, যেই রক্তের ভেতরে ঘুষের কানেকশন পাওয়া গেছে, যেই রক্তের ভেতরে যৌতুকের গন্ধ পাওয়া গেছে, যেই রক্তের ভেতরে এতিমের হকের দুর্গন্ধ রয়েছে, যেই রক্তের ভেতরে মানুষের জবরদখল করা অর্থ সম্পদ ঢুকেছে, যেই রক্তের ভেতরে, ওই রক্তকে ডিএনএ টেস্টের মতো পরীক্ষা করা হবে। কিয়ামতের ময়দানে ওই বডি, ওই দেহটি আল্লাহর জান্নাতে যাওয়ার অযোগ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইসলাম কি এত সস্তা? হে মুসলমান, জান্নাত কি এত সহজ? আপনি ভাবছেন, আমি ভাবছি হজ করলে জান্নাত মিলে যাবে, ওমরা করলে জান্নাত পেয়ে যাব। কিন্তু ওমরা যারা করতে যাচ্ছি তাদেরকে মনে রাখতে হবে, আপন বাপের ভাই চাচা, আপন মায়ের বোন খালা, আপন বাপের বোন ফুফু, এই মানুষগুলো টাকার জন্য একজন ডাক্তার দেখাইতে পারে না, ওষুধ খাইতে পারে না। আর বাগিনা 2 মাস পর পর ওমরা করে, ভাতিজা হজ করে, কিন্তু গরিব আত্মীয় স্বজনগুলোর খোঁজ খবর নেয় না। এমন বহু ভাই এই বাংলাদেশে আছে, সমাজগুলোতে, যেই ভাই গত 3 বছর 5 বছরেও নিজ মায়ের পেটের বোনের খবর নেয় নাই, ওই ভাই আবার মক্কা মদিনায় যেই হজ করে নামের সাথে হাজি লাগায় আছে না নাই? কি লাভ হবে? এই আয়াতের আবেদন এটাই। এই আয়াত বলছে, খবরদার, মুসলমান হতে হলে আল্লাহ বলেন আমার কথা যেমন মানতে হবে, আমার নবীর কথাও মানতে হবে। নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মাওলার বেহেশতে কোনোদিন যেতে পারবে না। যারা বোনের সাথে সম্পর্ক খারাপ করেছো, যারা খালাগুলোর, গরিব গরিব খালাগুলোর খোঁজ খবর যারা নাও নাই, যারা ফুফুর খবর যারা নাও নাই, খবরদার, তোমরা কোনোদিন আল্লাহর জান্নাত পাবা এটা আশা করবা না। কারণ নবী বলে গেছেন, মুসলমান হতে হলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কগুলোকে মজবুত করতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। আত্মীয় স্বজনের খোঁজ না নিয়ে তুমি মুসলমান হয়ে যাবা, এই কথা তুমি স্বপ্নেও ভেবো না। আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সগলখোর আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। সগলখোর আছে না নাই? নামাজিও এদিকে আবার সগলখোর। গ্রামের ভেতরে 2 জনকে আটকায় দে, লাগাইয়া দে, একজনের সাথে আরেকজনকে বাজাইয়া তামাশা দেখে, সর্দারিও করে, এমন লোক আমাদের সমাজগুলোতে পাওয়া যায়। খবরদার, সগলখোরি করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো না আমরা। যতই নামাজ পড়ি, যতই হজ করি, যতই যাকাত দিই, যতই বন্দেগি করি, যতই দাড়ি রাখি, যতই টুপি মাথায় দিই, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ওই সগলখোর কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমাদেরকে ইমানদার আমরা ঠিক আছি, এখন আমাদের দরকার মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন এবং অল্প আমল করার তৌফিক দান করেন, তবে ইমানটারে যেন আমরা খাঁটি করতে পারি। আজকের মাহফিলের আবেদন হচ্ছে এটাই যে ইমান খাঁটি করা, আমল অল্প করা আর জান্নাতে যাওয়া। বলেন, ইমান খাঁটি করা, তারপরে হচ্ছে আমল অল্প করা। কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা।
আর হচ্ছে জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে হলে আমাদেরকে অবশ্যই মুসলমান হতে হবে। আর মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। আত্মসমর্পণের অর্থ কি? মানে আল্লাহ বলতেছেন আমি যা বলবো তুমি নিঃশর্তভাবে তা মেনে নিবা। সুবহানাল্লাহ বলেন। এখানে কোনো যুক্তি কোনো কায়দা কানুন তুমি দেখাবা না। আমি বলেছি এটাকে মেনে নিবা, আমি ওটা নিষেধ করেছি ওটাকে মেনে নিবা, আমি আমার রসুল যেটা বলেছে রসুলের কথাকে মেনে নিবা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার তৌফিক দান করেন। আমি যেহেতু মসজিদ কেন্দ্রিক ইমাম খতিব কেন্দ্রিক কাজ করি, তা আমি আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে আমাদের এই যে পোস্টারের নাম লেখা আছে না, এখানে আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খুঁজলে পেয়ে যাবেন। ইউটিউব বা অন্যান্য মানে অ্যাপসগুলোতে, ফেসবুক বা অন্যান্য সাইটগুলোতে খুঁজলে পাবেন। তো দেখবেন সেখানে আমরা কি কাজ করি। তা আমাদের যেহেতু ইমাম খতিবদেরকে নিয়ে কাজ, তা আমরা মনে করি সমাজকে শোধরাতে হলে এক নম্বরে ইমাম খতিবদেরকে শুদ্ধ হতে হবে। ইমাম খতিবরা যতদিন পর্যন্ত আমরা কি হব না, শুদ্ধ হব না, হক কথা মিম্বারে বলতে হবে কি হবে না? নাকি আমার চাকরি চলে যাবে এজন্য হক কথা বলবো না? চাকরির পূজা করা যাবে? হক কথা বলতে হবে। আমি একটা ইসলামী সঙ্গীত দিয়ে হক কথার ইমামদের উদ্দেশ্যে একটি সঙ্গীত দিয়ে আমি আমার আলোচনা আজকে শেষ করছি। যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আপনারা মসজিদে ইমাম খতিবদের, আচ্ছা মহিলা প্যান্ডেলও আছে নাকি এখানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মা বোনরাও আছেন। আমি আপনাদেরকে একটি সঙ্গীত শোনাবো। তো সঙ্গীতটি শোনানোর আগে আলোচনাও শেষ যেহেতু হয়ে যাবে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আজকের এই মসজিদ যে বেলালের নামে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বিহামদি, কত বড় সাহাবী, কত বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ক্লাস 1 লেভেলের ব্যক্তি মক্কার, মানে খুব উচ্চ মানের ব্যক্তি। তো তিনি বলেছেন, মানে প্রভাবশালী আর কি, প্রভাবশালী ব্যক্তি। তো এখন তিনি বলেছেন না, সবচেয়ে ধনী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তারা হযরত ওমরের কাছে এত টাকা পয়সা ছিল না, কিন্তু প্রভাব ছিল, খুবই সাহস ছিল। এই সাহাবী সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের এক নেতা হচ্ছে আবু বকর, তিনি আমাদের আরেক নেতা বেলালকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর এই কথা বলে বেলালের ইজ্জতটাকে আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে ওমরের মতো মানুষ, ব্যক্তি বেলালের মতো একজন কৃতদাসকে নেতা হিসেবে সম্বোধন করেছেন, বুঝছেন? এই সেই বেলাল, যে বেলাল তিনি যখন উমাইয়া ইবনে খলফ যখন তাকে অত্যাচার নির্যাতন করে, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বন্ধু, দুজন বাল্যকালের বন্ধু। হযরত আম্মার আল্লাহ রসুলের কাছে গেলেন কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া ইবনে খলফ বেলালকে ওই উত্তপ্ত মরুর বালির উপরে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তার গায়ের চামড়াগুলো ছিলে গেছে, আর সেই উত্তপ্ত প্রখর রোদ, যারা মরুভূমিতে গেছেন তারা ছাড়া বালুর তাপ আর অন্য কেউ বলতে পারে, আপনারা একটু বলতে পারবেন, এদিকেও দেখতেছি বালু আছে, কেমন? তো বালুর যখন রোদের তাপে যখন হিট হয়ে যায়, তখন যে কি পরিমাণ এটার তেজ, এটা যারা দেখেছেন তারা ছাড়া আর কেউ বলতে পারবেন না। তো সেই গায়ে দেখেন শরীরটা কিন্তু ছিলে গেছে, শরীরটা একেবারে কেটে কেটে গেছে। রাস্তা দিয়ে যখন তাকে টেনে হেঁচড়ে নিয়ে ওই অনেক দূরে সেখানে নিয়ে বালির উত্তপ্ত এই বালিকণার উপরে এই আক্রান্ত দেহটাকে ফেলে উপরে, বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়ে রাখছে, নাউজুবিল্লাহ। এখন সেই হলো, আমার কথা শুনেন, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন এই কথা শুনে। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজিকে দেখতেছেন কাঁদতে। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনার কান্না তো আমার সহ্য হয় না, আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী বলেন,
হে আবু বকর, আমি কাঁদতেছি এজন্য আমার বেলালের এই অবস্থা। বেলালের মুক্তি যতদিন আমি দেখব না ততদিন আমার কান্না তুমি থামাইতে পারবা না। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দেন। দৌড়ে গেলেন উমাইয়া ইবনে খালফের বাড়িতে, গিয়ে জিজ্ঞেস করলেন, হে উমাইয়া, কত দেরহাম দিনারের বিনিময়ে তুমি বেলালকে মুক্ত করে দিবা, আজাদ করে দিবা? মানে বেলাল তো হচ্ছে উমাইয়া ইবনে খালফের দাস, কর্মচারী, তো দাস হিসেবে তাকে মুক্ত করে দিবা, বলো এটার জন্য তোমাকে কি দিতে হবে? উমাইয়া ইবনে খালফ ভাবছিল যে যুগ, এই যুগে একজনের জন্য আরেকজন কত টাকাই বা কত দেরহাম দিনারই বা খরচ করবে। তো সে বললেও স্বর্ণের একটা, তৎকালীন স্বর্ণের একটা মাফের নাম হলো উকিয়া, বলল যে আমাকে তুমি 9 উকিয়া দিতে হবে যদি বেলালকে মুক্ত করতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথাও বাড়ালেন না, তিনি সাথে সাথে 9 উকিয়া রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি যখন রাজি হলেন, উমাইয়া ইবনে খালফ আশ্চর্য হলেন। ওই ব্যবসায়ীর মতো, যে ব্যবসায়ী আপনার কাছে একটা মালের দাম চাইবে 100 টাকা, আপনি কোনো মূলামূলি না করে যদি কোন ভাই দিয়ে দেন, ব্যবসায়ীর মনে কিন্তু খটকা লাগছে, আরে আরো বোধহয় 100 টাকা চাইলেও পাইতাম, 200 টাকা উচিত ছিল, আমি 100 টাকা কেন বললাম, 200 টাকা কইলে বোধহয় ভালো হইতো। উমাইয়া ইবনে খালফ মনে মনে চিন্তা করতে, আরে কম বলে ফেললাম তো, আরে আমি ভাবছিলাম আবু বকর রাজি হবে না। তখন আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন উমাইয়া ইবনে খালফ, যে আবু বকর, আমি যদি জানতাম তুমি আসলেই বেলালকে মুক্ত করতে এসেছো, তাহলে তোমার কাছে আমি 9 উকিয়া চাইতাম না, আরো বেশি দাম হাঁকাইতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উমাইয়া ইবনে খালফ, মনে রাখো, আমি বেলালকে শুধু কিনতে আসিনি, বেলালকে মুক্ত করতে আসিনি, বরং বেলালকে মুক্ত করার মাধ্যমে আমি আমার নবীর চোখের অশ্রু বন্ধ করতে এসেছি, আমার নবীর চোখের অশ্রু বন্ধ করতে এসেছি। আমার নবী কান্না করছে, এটা আমার সহ্য হয়নি। তুমি যদি উমাইয়া ইবনে খালফ, তুমি যদি আজকে 9 উকিয়া নয়, আমি আবু বকরের সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তি তুমি যদি দাবি করতা, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আবু বকর আজকে সবকিছু তোমাকে দিয়ে দিতাম। এই সেই আবু বকর, সেই বেলাল, এই মহান সাহাবীর নামে আপনারা মসজিদ করেছেন, মসজিদে বেলাল রয়েছে আরবে, সেই বরকতময় নাম আপনারা রেখেছেন, ভালোবেসেছেন বেলালকে। আল্লাহ তাআলা আপনাদের এই এলাকার উপর রহমত নাজিল করেন, আমিন। আল্লাহ এই এলাকার সব মুর্দা ব্যক্তিগুলোকে আপনি কবরের ভিতরে শান্তিতে রাখেন, আমিন। আল্লাহ এই মসজিদকে আপনি কামিয়াব করেন, আমিন। মসজিদটি একটু গরিবী হালতে আমি দেখেছি, যেহেতু আমরা খতিব ফাউন্ডেশন বিভিন্ন দান অনুদানে আমরা সুপারিশ করি আমাদের পেইডে। আমি চেষ্টা করব ভবিষ্যতে কখনো যদি আমার সুযোগ হয়, কোনো দাতা সংস্থা, কাতার চ্যারিটি, শারজা চ্যারিটি, বিভিন্ন চ্যারিটিগুলোতে আমরা সুপারিশ করি, আমি যদি সুযোগ পাই এই মসজিদের জন্য আমি একটা সুপারিশ করে দিব ইনশাআল্লাহ। যদি আপনাদের আল্লাহ তাআলা কবুল করেন, একটা দান অনুদান পাবেন। এবার আমরা 2 কোটি টাকা দিয়েছি, ধর্ম মন্ত্রণালয়ের টাকা আমাদের মাধ্যমে দিয়েছি, বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিয়েছি আমরা 2 কোটি টাকা, বুঝছেন? তো আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ দেয় আমরাও দিব। এখন আপনার